কানাডার চোখ চট্টগ্রামে, $15 বিলিয়ন খাটানোর প্রস্তাব চট্টগ্রাম চেম্বারে। এশিয়ার বিভিন্ন দেশ থেকে সরে এসে চট্টগ্রামে শিল্পজন প্রতিষ্ঠা করতে চায় কানাডা। বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনের কাউন্সিলর অ্যাঞ্জেলা ডার্ক বাংলাদেশে বিনিয়োগে তারা আগ্রহী বলে জানিয়েছে। প্রাথমিকভাবে চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোন ও ইপিজেডে $15 বিলিয়ন বিনিয়োগ করার জন্য কানাডাকে প্রস্তাব দিয়েছে চিটাগং চেম্বার। অ্যাঞ্জেলা ডার্ক এতে মৌখিক সম্মতি জানিয়েছেন। দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সাথে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন অ্যাঞ্জেলা ডার্ক। এই সময় তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগে কানাডা আগ্রহী, কিন্তু কানাডার সাথে বাংলাদেশের ব্যবসায়িক যোগাযোগ খুবই কম, যদিও বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত দ্রুত বর্ধনশীল। এশিয়ার বিভিন্ন দেশ থেকে কানাডিয়ান কোম্পানিগুলো বাংলাদেশের শিল্প স্থাপনে আগ্রহী, তাই এক্ষেত্রে সংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগ স্থাপন অত্যন্ত জরুরি। চেম্বার সভাপতি জানান, কানাডা বাংলাদেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক অংশীদারদের মধ্যে অন্যতম। এদেশের আর্থসামাজিক উন্নয়নে কানাডার যথেষ্ট অবদান রয়েছে। তিনি কানাডা চেম্বার অব কমার্সের সাথে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং কানাডিয়ান বিনিয়োগ বৃদ্ধির অনুরোধ জানান। ট্রেড কমিশনার কামাল উদ্দিন জানান, বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পাশাপাশি প্রক্রিয়াজাত খাবার ও হিমায়িত খাদ্য রপ্তানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে দেশটিতে। দ্বিপাক্ষিক সহায়তার ভিত্তিতে নতুন নতুন পণ্য সংযোজনের মাধ্যমে বাণিজ্য আরও বৃদ্ধি পাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পার্মানেন্ট এক্সিবিশন হলে কানাডার উৎপাদিত পণ্য প্রদর্শনের আমন্ত্রণ জানান, যাতে করে এই দেশীয় আমদানিকারকরা এসব পণ্য সম্পর্কে যথাযথ ধারণা লাভ করতে পারে। এছাড়া উভয় দেশের পণ্যের বাজার সৃষ্টির জন্য প্রদর্শনীর আয়োজনের প্রস্তাবও করেন। অন্যদিকে ঢাকা নিযুক্ত জাপান দূতাবাসের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, কৌশলগত ভৌগোলিক অবস্থান সন্তোষজনক হওয়ার কারণে বাংলাদেশে ব্যবসা পরিচালনা আগের থেকে এখন অনেক সহজ হয়েছে। বাংলাদেশ জাপান ইনভেস্টমেন্ট সামিট শীর্ষক সেমিনারে অংশ নিয়ে জাপানের রাষ্ট্রদূত এই কথা জানান। জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ দ্রুত অবকাঠামোগত উন্নয়ন সাধন করবে। ফলস্বরূপ জাপানে বিনিয়োগকারীদের অবকাঠামোগত সমস্যা নিরসন হবে। বিনিয়োগস্থল ও মানব সম্পদের সহজলভ্যতা ব্যাপকভাবে প্রসারিত হয়েছে বাংলাদেশে। দেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান সন্তোষজনক, তাই বলতেই হয় যে বাংলাদেশে ব্যবসা পরিচালনা আগের থেকে এখন অনেক সহজ হয়েছে।